আসসালামু আলাইকুম। টিআরটি এক্সেলেন্স মেকার্স অফ দ্য প্রফেশনাল হিসাবে আমরা এই মুহূর্তে যখন প্রত্যন্ত এলাকার ছেলেদের এবং মেয়েদের নিয়ে কাজ করছি, আমার এই এদের নিয়ে যখন কাজ করছি, এই অভিজ্ঞতাটা একটু বিচিত্র। আমি যখন এদের নিয়ে পড়াতে যাই, বিভিন্ন ইভেন্টের সাথে আমি সরাসরি সম্পৃক্ত হই। এদের মনস্তত্ত্ব বা মাইন্ড যে সময় আমি এটা রিড করার চেষ্টা করি, সে সময় একটা জিনিস অত্যন্ত প্রখরভাবে আমি উপলব্ধি করি। সেটি হলো যে এই প্রত্যন্ত এলাকার গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের উপর আগে আমরা যখন বেড়ে উঠেছি, তখন সমাজের যে সমস্ত আত্মীয় স্বজন ছিল, প্রতিবেশী ছিল, সমাজপতি ছিল, তাদের একটি শাসন ছিল। আমরা যখন নিজেদের পড়াশোনা ছেড়ে বাদ দিয়ে অন্যদিকে মনোনিবেশ করেছি, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি বা সংস্পর্শে গিয়েছি, সে সময় এই নিকট প্রতিবেশী, আত্মীয় এবং সমাজপতিদের একটি প্রচন্ড শাসন সেখানে কাজ করত। আমার মনে হয় এই মুহূর্তে আমরা যখন ওই সমস্ত ছেলে মেয়েরা যারা গ্রাম থেকে আমাদের কাছে উঠে আসে, যারা প্রফেশনালি প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের কাছে আসে, আমরা যখন তাদের নিয়ে কাজ করি, এই জিনিসটি আমি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করছি। আমার মনে হয় সেই শাসনের জায়গাগুলো, অনুশাসনের জায়গাটি এখন অনেক ঘাটতি রয়েছে। কোনো সভ্য সমাজের, আমাদের এই সমাজের কথাই যদি আমরা বলি, ছেলে মেয়েদের আজকে তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং তাদের ভবিষ্যতে লক্ষ্য বা উদ্দেশ্যে জায়গায় যদি তারা পৌঁছাতে চায়, তাহলে আমার মনে হয় সমাজের এই শ্রেণীর মানুষদের অবশ্যই এই ছেলে মেয়েদের উপর শাসন থাকা দরকার। এবং আমরা অভিভাবক হিসাবে যারা আমরা আছি, ছেলে মেয়েদের যারা অভিভাবক বা পিতামাতা, তাদেরও এই ধরনের অনুমোদনটা মানসিকভাবে দেয়া, নৈতিকভাবে দেয়া উচিত বলে আমরা মনে করি, যেন সমাজের সাধারণ মানুষ, প্রতিবেশী বা আত্মীয় স্বজনের যেন আমাদের ছেলে মেয়েদের উপর তাদের শাসনটা, তাদের নির্দেশনাটা, তাদের উপদেশটা যেন বজায় থাকে। এই জিনিসটা যদি বজায় থাকে, আমি মনে করি যে আমাদের দেশটি একটি সভ্য সমাজ গঠনের দিকে যেমন এগিয়ে যাবে এবং ছেলেমেয়েরাও আমার মনে হয় উপকৃত হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।